নমস্কার বন্ধুরা, রন্ধনী বন্ধনী আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো নিরামিষ আলু পটলের রসার রেসিপি। সেজন্য প্রথমে কড়াইতে হাফ চামচ তেল দিয়ে কিছুটা পটল খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এখন ছোট ছোট করে কেটে নিয়েছি। পটলগুলো দিয়ে দেব তেলের মধ্যে। তারপরে অল্প একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে লালচে রং ধরা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। গ্যাসটা হাই করেই পটলগুলোকে ভাজবো। দেখুন পটলগুলোর মধ্যে বেশ একটা লালচে রং ধরে গেছে। এবার পটলগুলোকে তুলে একটা প্লেটে রেখে দেব। সমস্ত পটল তোলা হয়ে গেলে এরপরে কড়াইতে হাফ চামচ তেল দিয়ে একটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি দিয়ে দিলাম। আলুগুলোকেও নুন হলুদ দিয়ে খুব ভালো করে লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখবো। তারপর কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ তেল। তেলটা গরম হলে দিলাম একটা তেজপাতা আর 1/4 চামচ সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ। এলাচগুলোকে ফাটিয়ে দিয়েছি। 2টো দারচিনি দিয়ে দিলাম আর দেব সামান্য একটু হিং। ফোড়নগুলোকে তেলের মধ্যে একটু মিশিয়ে নিয়ে এরপরে দেব ভেজে রাখা আলু আর পটল। আলু পটলটাকেও ফোড়নের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে একটা বড় সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার আলু পটলের সঙ্গে টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। গ্যাসটাকে মিডিয়ামে রেখে টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখুন মশলা থেকে বেশ তেল বেরিয়ে গেছে। এরপরে 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটা দিয়েও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথমে দেব হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুসারে নুন। নুনটা একটু বুঝে দেবেন, কারণ আলু পটল ভাজার সময় নুন দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে, চিনিটা অবশ্যই দেবেন। আর দেব কিছুটা জল মশলাগুলো কষানোর জন্য। এই সময় গ্যাসটাকে একদম সিম করে খুব ভালো করে মশলাগুলোকে আলু পটলের সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু যত ভালো করে কষানো হবে, যত বেশি সময় ধরে গ্যাসটা সিমে রেখে মশলা কষানো হবে, তরকারির স্বাদ কিন্তু তত ভালো হবে। তাই গ্যাসটাকে প্লিজ বাড়াবেন না, একদম সিমে রেখেই কিছুটা সময় ধরে ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে গ্যাসটাকে সিমে রেখে আরও 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে। এই সময় আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আপনারা কষানোর সময় তরকারির রং দেখলেই বুঝতে পারবেন তরকারিটা কত ভালো কষানো হয়েছে। দেখুন আমাদের কষানো কিন্তু একদম কমপ্লিট। তরকারি থেকে তেল বেরিয়ে গেছে। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। খুব বেশি জল দেব না, কারণ আমি তরকারিটা একটু মাখা মাখা করব। জলটা দেবার পরে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে গ্যাসটা হাই করে 5 থেকে 6 মিনিট রেখে দেব। এর মধ্যে আলু আর পটলও একদম সেদ্ধ হয়ে যাবে এবং জলটাও কিছুটা শুকিয়ে যাবে, বেশ মাখা মাখা মতন হয়ে আসবে। এই সময় টেস্ট করে নুন মিষ্টিটা একটু দেখে নেবেন। তারপরে দিয়ে দেব 2 চামচ ঘি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে এবার সার্ভ করে নেব। নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ আলু পটলের রসা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।